আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মসজিদে নামিরার সামনে। মসজিদে নামিরা, মসজিদে নামিরা এটা হলো সেই বিখ্যাত মসজিদ, যে মসজিদে আপনার হজের মৌসুমে, এটা তো হজের মৌসুম নয়, আর মাত্র 16-17 দিন পরে রমজান, আর তার রমজানের 2 মাস 10 দিন বা 8 দিন পরে হজ যে শুরু হয়, সে হজের সময় আরাফাতের ময়দানে যে হাজিদেরকে আসতেই হবে, না হলে তার হজ কবুল হবে না। এই পাশে আছে আরাফাত ময়দান, আমি দেখাচ্ছি। এই যে বিল্ডিং গুলো রয়েছে, এই বিল্ডিং এর পাশে সব আরাফাত ময়দান, এগুলো আরাফাতের ময়দানের সঙ্গে শামিল। তো আরাফাতের ময়দানে যখন হাজি সাহেবগণেরা হাজির হন, তা আরাফাতের ময়দানে যে হাজিদের জন্য ভাষণ দেওয়া হয়, সেই মসজিদ থেকে ভাষণ দেওয়া হয়। ইমাম সাহেবরা আসেন, ইমাম সাহেবরা এসে এই মসজিদেই, এই ইমাম সাহেবরা কোন একজন আরবের শায়েখ ইমাম সাহেব আসেন, যাকে যে বছর সিলেক্ট করা হয়, তিনি এসে এই মসজিদে হাজিদের উদ্দেশ্যে আরাফাতের ময়দানে যে বয়ান দেন এই মসজিদে, এই মসজিদ থেকে। এবং আরাফাতের ময়দান আমি আপনাদের দেখাবো, এখনই দেখাবো, আপনারা দেখতে থাকুন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আরাফাতের ময়দানের সামনে। এই যে আরাফাতের ময়দানটা দেখুন, বিশাল বড় ময়দান, আরো বড় অংশ, সম্পূর্ণটি দেখাবার সুযোগ আমার কাছে নেই। এবং এই সামনে যে পাহাড়টি দেখছেন, এই পাহাড়টি হলো যেটা আরাফাতের ময়দানের সামনে, একদম পাহাড়টি আরাফাতের ময়দানের সঙ্গে যুক্ত রয়েছে। এই পাহাড়টির নাম জাবালে রহমত। এর নাম জাবালে রহমত কেন হলো? যে আমরা সকলে জানি যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে জমিনে নামিয়ে দিয়েছিলেন, এবং দুজনাকে নামিয়ে দিয়েছিলেন দুটি জায়গায়। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাত থেকে এসেছিলেন এই জায়গাটায়, এবং ওই যে পাহাড়ের উপরের অংশটি দেখছেন, একটা সাদা মতো পিলার রয়েছে, ওই পিলারের উপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর কান্নাকাটি করেছেন আল্লাহ পাকের কাছে। 350 বছর আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করলেন। 350 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীর কান্নাকে কবুল করলেন বা দোয়াকে কবুল করলেন। কিন্তু বিষয় হচ্ছে কি, এই জাবালে রহমতের পাশের যে একটি পাহাড় দেখছেন, ওই পাহাড়টা দেখুন, সমান পাহাড়, কিন্তু এই পাহাড়টি দেখুন, এই পাহাড়টি দেখুন, এই পাহাড়ের যে বড় বড় পাথরগুলো রয়েছে, পাথরের মধ্যখানগুলো সব ক্ষয়ে ক্ষয়ে গেছে বা ফাঁক হয়ে গেছে। যেমন আমাদের গ্রাম বাংলায় বা পশ্চিম বাংলায় খাস করে যে টিউবকলগুলো রয়েছে, টিউবকলের যে নল থেকে পানি পড়ে, দেখবেন পানি পড়ে পড়ে যে টিউবকলের চাতালের ঠিক পানির সোজা অংশটুকু একটু খালা হয়ে যায়, কারণ টোপা কেটে কেটে পানি পড়ে পড়ে একটু খালা হয়ে যায়। তো এই যে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাহাড়ের ওপরে ছিলেন, এই পাহাড়টির নাম জাবালে রহমত বা জাবালে রাহমাহ। এই পাহাড়ের অংশগুলো দেখুন খালা খালা, এই দেখুন, এই খালা, বিভিন্ন খালা। কেন খালাগুলো হলো হয়তো ভিডিওতে ভালো করে বোঝাতে পারছি না, পাহাড়ের কাছাকাছি গেলে আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন। আল্লাহ পাক যদি আপনাদেরকে আনায়, সচক্ষে দেখবেন এই খালাগুলো। কিন্তু খালাগুলো কেন হয়েছিল? আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাহাড়ের উপরে বসে 350 বছর কেঁদেছিলেন। তার চোখের পানি পড়ে 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 এই পাথরগুলো খালা হয়ে গিয়েছিল। 350 বছর পর হঠাৎ একদিন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিক থেকে আসলেন। এই যে বড় আপনার লাইট রয়েছে, দেখতে পাচ্ছেন লাইট, এই যে বড় লাইট, ঠিক ওই সোজা থেকে, তখন কোনো এই সমস্ত ঘর বা লাইট কিছু ছিল না, ওই সোজা থেকে ঠিক হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর আসলেন। কোন জায়গাটায়? এই পাহাড়ের উপরে। আদম নবী ওখানে বসে বসে দেখছিলেন যে ওটা কে আসতেছে, হাওয়া নাকি? তারপরে দুজনের পরিচয় হয়ে গেল। আলহামদুলিল্লাহ, সেদিন কি ইতিহাস ঘটেছিল। স্বামী স্ত্রী 350 বছর
যাদের পরিচয় ছিল না, দুজনা দু জায়গায় জান্নাত থেকে নেমে গেল, আল্লাহ পাক নামিয়ে দিলেন। 350 বছর আর কোনো খোঁজ ছিল না, একে অপরকে জানতো না যে কে কোথায় রয়েছে। আল্লাহ পাক 350 বছর পর এই পাহাড়ের উপরে দুজনকে সাক্ষাৎ করিয়ে দিলেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর এই পাহাড়ের সামনের অংশটুকু এটা আরাফাতের ময়দান। মাশাআল্লাহ। এবং আরাফাতের ময়দানে আমি তো শুধু একটু অংশ দেখাতে পাচ্ছি, নাহলে চতুর সাইডে বিশাল বড় অংশ, লক্ষ লক্ষ হাজিরা এই আরাফাতের ময়দানে এসে থাকেন। কারণ হাজি সাহেবদেরকে এই আরাফাতের ময়দানে আসতেই হবে, নাহলে হজ কবুল হবে না। তখন তো আর এরকম ফাঁকা থাকে না, লক্ষ লক্ষ লোক একসঙ্গে থাকেন। এবং আরাফাতের ময়দানে এখানে একটি রাতও গুজরাতে হয়।